गोमुर्शिदानाथ कृष्ण प्रेमानंदे गौर हरि जय गोविंद जय गोपाला माधव मोहन हरे माधव मोहन हरे जय गोविंद जय गोपाला माधव मोहन हरे माधव मोहन हरे माधव मोहन हरे जय गोविंद जय गोपाला जय गोविंद जय गोपाला माधव मोहन हरे माधव मोहन हरे कृष्ण मुरारे बनसी बिहारे कृष्ण मुरारे कृष्ण मुरारी बनसी बिहारे माधव मोहन हरे माधव मोहन हरे जय गोविंदा जय गोपाला माधव मोहन हरे जय गोविंदा जय गोपाला माधव मोहन हरे ललित लवंग लता ललित लवंग लता मंगल गाथा ललित लवंग गाथा मंगल गाथा ललित लवंग लता ललित लवंग लता मंगल गाथा ललित लवंग लता मंगल गाथा ललित लवंग लता मंगल गाथा माधव मोहन हरे माधव मोहन हरे राधे कृष्ण कृष्ण राधे राधे कृष्ण राधे
नमस्कृत्यै नरं चैव नरोत्तमं वन्दे स्वरस्वते व्यासं ततो जये मुदिराया ततो जये मुदिराया तत जाये मुदिराया लक्ष्मीनाथ समारंभा नाचे मध्यमा अस्मादाचारे पर्यन्त वन्दे गुरुसी परम्परा वन्दे गुरुसी परंपरा अते गुरुसी परंपरा पंचा कल्प तरुर्भश्च कृपा सिन्धुभ्यो एव च पतिता पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो वैष्णवेभ्यो नमो नमो वैष्णवेभ्यो नमो नमो जय गोविंदा जय गोपाला माधव मोहन हरे जय गोविंद जय गोपाल मदन मोहन हरे जय गोविंद जय गोपाल मदन मोहन हरे जय गोविंद जय गोपाल मदन मोहन हरे जय गोविंद जय गोपाल माधव मोहन हरे चैतन्य कल्प तरु পুরাতন একটা গান গাই সেই গান দিয়ে শুরু করি 24 মাত্রার গান একটু পিন ড্রপ সাইলেন্স হন গান বাজনার সময় অত কথা বলা চলে না পরিমল তালের একটা গান শোনাচ্ছি তারপর গানে ঢুকছি গৌরাঙ্গ বলিতে বলিতে হবে পুলা পুলকোশ রে এ এ এ রে গৌরাঙ্গ বলিতে সেদিন আমার কবে এ এ বা কবে বা হবে গৌর বলতে গৌর বলতে পুলক হবে এ এ গো সেদিন আমার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 কবে বা হবে গৌর বলতে পুলক হবে সেদিন আমার কবে কবে বা হবে
গৌর বলতে পুলক হবে গৌরাঙ্গ বলি তে চৈতন্য কল্পতরু বেহাগ রাগ গান বাজনার প্রকারভেদ বিভিন্ন রকম আছে। একদিকে রাগ সঙ্গীত, একদিকে ভাব সঙ্গীত। আমরা যে সময় গান করতে নেমেছি বেহাগ রাগ গাইবার উপযুক্ত সময়, বেহাগ রাগের গান গাইছি। চৈতন্য কল্পতরু গারে গামা পামা পা গামা গারে সনি ধনি সা গারে গারে সনি সনি পামা পানি নি দা পামা পা গামা পা সনি সনি পামা পা গামা নি ধনি দা পা গারে গারে সা পামা পা গা পামা পা রে পামা পা গামা গারে সনি দা পা সনি সা সনি সনি দা পামা পা নি দা পামা পা গামা রে সা সা গা গামা মা পা পা দা দা নি নি সা 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 গা গামা মা পা 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 দা দা নি নি সা সা গা গামা মা দা দা নি সা সা গা গামা মা দা দা নি সা চৈতন্য কল্প চৈতন্য কলপ চৈতন্য কলপ চৈতন্য কল্পতরু অদ্বৈত তার শাখা গুরু কীর্তন কুসুম পরকাশ কীর্তন কুসুম পরকাশ রসিক ভ্রমর যত ধিক্তা 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 প্রেম পিবি পিবি অবিরত ভ্রমিয়া বেড়ায় চারি পাশ আহামরি রে মরি রে ঘুরে ঘুরে বেড়ায় গো ঘুরে ঘুরে বেড়ায় গো ঘুরে ঘুরে বেড়ায় গো রসিক ভ্রমর যত 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 ঘুরে ঘুরে বেড়ায় গো ইতি উতি প্রেম পাবে বলে ঘুরে ঘুরে বেড়ায় গো ঘুরে ঘুরে বেড়ায় গো তবে বলে সেই তো এসেছে এই তো এসেছে হরি নাম দিবে বলে সেই তো এসেছে হরি নাম দিবে বলে এই তো এসেছে হরি বলে জগৎ মাতা সেই তো এসেছে হরি বলে জগৎ মাতায় এই তো এসেছে হরি বলে জগৎ মাতায় বলি নিজে নেচে জগৎ নাচায় হরি বলে গৌর হরি বল হরি বলে জগৎ মাতা লেচে 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 বেড়ায় হরি বলে জগৎ মাতা লেচে 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 হরি বলে জগৎ মাতা লেচে 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 হরি বলে জগৎ মাতা লেচে লেচে বেড়ায় সেই তো এসেছে চৈতন্য কল্পতরু জয় নিতাই। চিৎসার সিন্ধু মথিত করা গোকুল ইন্দু সর্বশ্র শ্রী রাধা মাধবের চরণ কমলের ধ্যান করতে করতে অদ্যকার রসমণ্ডিত শ্রী শ্রী হরিবাসরে আজকে আমরা বহুদিনের উপেক্ষার পর বহুদিনের অবসানের পর এই হরিকথা পরম মঙ্গলময় কীর্তন কথা গাইবার সুযোগ হয়েছে। আজকে আমরা সঙ্গবদ্ধ হয়েছি গান গাইবার জন্যে।
আজকে যে বিষয়টা আমরা সময় তো সংক্ষেপ এবং কৃষ্ণলীলা গৌরলীলা ভক্তলীলা যাই বলুন অনেক বিস্তারিত বিষয়ের গান বাজনা। তা আমি আস্তে আস্তেই ঠিক করছিলাম একটা এমন একটা জিনিস, অজানা জিনিস, ছোট জিনিস, আবার মজাদার জিনিস, সেই বিষয়টা আজকে আমরা গাইবার চেষ্টা করব। আজকে আমাদের সংক্ষেপ লীলার পরিসরের বিষয় হচ্ছে দাসীপুত্র নারদ ও কৃষ্ণের মিলন। দাসীপুত্র নারদ ও কৃষ্ণের মিলন। চলুন যাই, সময় নষ্ট না করে মূল কথায় প্রবেশ করব একেবারে আদি কথা থেকে। চৈতন্য কল্পতরু অদ্বৈত তার শাখা গুরু। ব্রহ্মাজি মহারাজ, ব্রহ্মা, চতুর্মুখী ব্রহ্মা ভুবন মঙ্গল করবার জন্য একটা যজ্ঞ আয়োজন করেছেন, নাম দিয়েছেন ভুবন মঙ্গল যজ্ঞ। যজ্ঞ চলছে, যজ্ঞকুণ্ডের মধ্যে স্বর্গ মর্ত্য পাতাল 3 স্থান থেকে ভক্তরা এসছে যজ্ঞের আহুতি দেবে বলে, ভুবন মঙ্গল যজ্ঞে অংশগ্রহণ করবে বলে। যজ্ঞের নিয়ম রাখা হয়েছিল, যজ্ঞের কুণ্ডের মধ্যে একটা বলয় রেখা কাটা থাকবে, সেই বলয় রেখার মধ্যে যদি কোনো পুরুষ মানুষ ঢোকে তাহলে তার শরীরটা নারীর শরীর হয়ে যাবে, মানে মেয়ে মানুষ হয়ে যাবে। আর কোনো যদি মেয়ে মানুষ ঢোকে কুণ্ডের মধ্যে, তার শরীরটা পুরুষের শরীর হয়ে যাবে। এইবার যজ্ঞ আরম্ভ হয়ে গেছে, ব্রহ্মা যজ্ঞ করছে খুব সুন্দরভাবে, অনেক বেদ পাঠ মন্ত্রপাঠ কত কিছু হচ্ছে। ধ্যেয়ম সদা, হাত জোর করে, ধ্যেয়ম সদা পরিভবগ্নমভীষ্টদোহম তীর্থাস্পদম শিব বিরিঞ্চি দূতম স্বর্ণম ভৃত্তারতিহম প্রণতপাল ভববধি পোতম वंदे गुरुश्री चरणारविंदम वंशी विभूषित करान नवनीर्धवात पीताम्बरादरुणो बिंब फलधरोष्टाय पूर्णेन्दु सुंदर मुखोदर बिंद नेत्रात् कृष्णात् परम किमपि ततमः न जाने। মজার বিষয়, ব্রহ্মা ত্রিজগৎকে নিমন্ত্রণ দিয়েছিল, কিন্তু যাকে ছাড়া কোনো যজ্ঞই সম্পূর্ণ নয় সেই দেবাদিদেব মহাদেবকেই তিনি আমন্ত্রণ দেয়নি। ভোলানাথ ছাড়া কোনো যজ্ঞ হয়? হয় না। তা ভোলানাথ যখন বললেন আমন্ত্রণ দেয়নি তো কি হয়েছে, বিনা নিমন্ত্রণে অনুষ্ঠান বাড়ি যাওয়ার অভিজ্ঞতা অনেক দিনের। তো যথারীতি ভোলানাথ বিনা নিমন্ত্রণেই ব্রহ্মার যজ্ঞের মধ্যে প্রবেশ করলেন। বলো বম বম বম, বলো বম বম বম, বলো বম বম বম, বলো বম বম বম, হরি বলো বম বম বম, 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 বলো বম বম বম। প্রবেশ করলো ভোলানাথ ব্রহ্মার যজ্ঞের মধ্যে। প্রবেশ করা মাত্রই কিন্তু যে কথা দেওয়া ছিল যে যজ্ঞ কুণ্ডের মধ্যে ঢোকা যাবে না, ভোলানাথ কিছু না জেনে শুনেই যজ্ঞ কুণ্ডের মধ্যে প্রবেশ করে গেলেন। আর যথারীতি যেমন কথা দেওয়া ছিল, কুণ্ডের মধ্যে প্রবেশ করা মাত্র ভোলানাথের শরীরটা নারীর শরীর হয়ে গেছে। মানে এখন পুরুষ মানুষ ভোলানাথ আর নেই, ভোলানাথ এখন মেয়ে মানুষ। আর অতি সুন্দরী মেয়ে মানুষকে দেখে ব্রহ্মার মধ্যে কিছু একটা হলো। আর যেটা হলো, ওই ব্রহ্মা আর নারীরূপী ভোলানাথের মধ্যে কিছু একটা হলো, যেটা হলো বলা যায় না, যাতে ভোলানাথ গর্ভবতী হয়ে গেল। মানে ভোলানাথ সন্তান প্রসব করে নিল। এখন যতক্ষণ কুণ্ডের মধ্যে ছিলেন ভোলানাথের নারী শরীরে সন্তান এসছে, কুণ্ডের বাইরে যেই না বেরিয়েছেন আবার যেমন পুরুষ শরীর তেমন হয়ে গেছে। কিন্তু পেটের ভিতর যে সন্তানটা এসছে সেটা যাবে কোথায়?
ভোলানাথ যখন ধ্যান করতে বসে, ধ্যানে তার মন লাগে না, পেটের ভিতর থেকে কেউ যেন কথা বলছে। কি করা যায়, খুব জ্বালাই যন্ত্রণায় ভুগছে ভোলানাথ। এখন ছুটেছে বিষ্ণুর কাছে, বিষ্ণুর কাছে। নম নারায়ণ 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 নম নারায়ণ। নারায়ণ রক্ষা করো, আমার প্রাণ বাঁচাও। কি হয়েছে? ভোলানাথ বলল, কি হয়েছে কি করে বলবো? পেটের মধ্যে কেউ যেন বারে বারে লাথি দিচ্ছে। কি ব্যাপার কি ব্যাপার? ধ্যান যোগে বিষ্ণু জানতে পারল ব্রহ্মার যজ্ঞে প্রবেশ করেছিল, নারী শরীর ধরে ব্রহ্মার সঙ্গে কিছু একটা হলো, তাতে ভোলানাথ গর্ভবতী হয়ে গেল, আর তাতেই সন্তান পেটে ধরেছে। ভগবান বলল, কোনো চিন্তা করো না, ছোট্ট একটা ধারালো অস্ত্র দিয়ে ভোলানাথের পেটটা দিলেন একটু চিরে, পেটটা একটু কেটে দিলেন, আর ওই কাটা পেটের ভেতর থেকে একটা বাচ্চা টপ করে মাটির মধ্যে গিয়ে পড়লো। কাটা পেটের ভেতর থেকে একটা বাচ্চা মাটির মধ্যে গিয়ে পড়লো। এখন বাচ্চা যখন মাটিতে পড়ে, বাচ্চা যখন জন্মায়, কি বলে ডাকে? মা মা মা। ছোট্ট বাচ্চাটা যখন মা মা বলছে, ভোলানাথ বলে, এখন আমি কি করি উপায়? বিষ্ণু বলল, যে কর্ম তুমি করেছো ফলটা এবার ভোগো। ভুল কর্ম করেছো, ফল তো ভুগতেই হবে। তখন ভোলানাথ একটা উপায় বলল, শোন বাবা, আমার পেট থেকে যখন জন্মেছিস, আমি তো আর নারী জাতি নই যে তুই আমাকে মা বলে ডাকবি। তুই এক কাজ কর, ওই মায়ের সঙ্গে তুই আরো একটা মা জুড়ে দিয়ে মামা মামা, সেই থেকে সেই সন্তান ভোলানাথকে মামা বলে ডাকে। সন্তান আর অন্য কেউ নয়, আমাদের দেব ঋষি নারদ মুনি। দেবর্ষি নারদ জন্মগ্রহণ করলেন ভোলানাথের গর্ভ থেকে। সেই নারদ মুনি দিবানিশি তার এক ধ্যান এক গান, নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ। উলুধ্বনি হরি বল। নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ। নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ। নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ। গানে ফিরে আসি, গল্প একটু গান একটু। চৈতন্য কল্পতরু অদ্বৈত তার শাখা গুরু, কীর্তন কুসুম পরকাশ, রসিক ভ্রমর যত পিবি পিবি অবিরত, ভ্রমিয়া বেড়ায় চারিপাশ। গদাধর মহাপাত্র শীতল অভয় ছত্র, গোলক অধিক সুখতায়, তিন যুগের জীব যত প্রেম বিনে তাপিত, তার তলে বসিয়া জুড়ায়, তার তলে বসিয়া জুড়ায়। এই নারদ মুনি নারায়ণ গুণগান গাইছেন, গাইতে 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 হঠাৎ তার একদিন স্মরণে এলো, আমি তো সারা জীবন নারায়ণের নাম গুণগান গাই, কিন্তু আমার প্রভু নারায়ণ কাকে বেশি ভালোবাসে? যাই গিয়ে নারায়ণকে পুছ হয়। নারায়ণকে জিজ্ঞেস করলেন, আচ্ছা নারায়ণ, আমি তো তোমার বড় ভক্ত, কিন্তু তুমি কাকে বেশি ভালোবাসো একটু বলতে পারো? তখন নারায়ণ বললেন, আমার বেশি ভালোবাসার মধ্যে একজন আছে। কে? মনুষ্যকুলের ভক্ত জাতি
নারদ বললেন, কেন আমাদের মধ্যে কি কমতি আছে যে মনুষ্য ভক্তকেই এত প্রাধান্য দিতে হলো? নারদ, ও কথা তুমি বুঝবে না। হ্যাঁ, বোঝালে বুঝবো, বোঝাও, বোঝালে তো তবে বুঝবো। আচ্ছা বেশ, ঠিক আছে। এই নাও নারদ, এক বাটি তেল, এক বাটি তেল। এই তেলটা নিয়ে এখান থেকে অতটা যাও, আবার ফিরে এসো। খেয়াল রেখো তেল যেন এক বিন্দু বাটির বাইরে না পড়ে। বেশ, তাই হলো। নারদ মুনি তেলের বাটি নিয়ে এখান থেকে অত গেলেন, আবার ওখান থেকে ফিরে এলেন, তেল কিন্তু বাটির বাইরে পড়লো না। নারদ বলে, এই দেখো তেল পড়েনি। এইবার নারায়ণ বলল, এই যে তেল নিয়ে গেলে আবার ফিরে এলে, তেলের দিকে তোমার মন ছিল, কতবার তুমি আমাকে স্মরণ করেছো। এইখানেই তোমাদের সঙ্গে এই মনুষ্য জাতির পার্থক্য। এই মনুষ্য জাতি হাতে কাম আর মুখে নাম সদা সর্বদা চলতে থাকে। ওই জন্য আমি মনুষ্য জাতিকেই বেশি ভালোবাসি। নারদ বলল, বেশ, তবে যদি তাই হয় আমিও মনুষ্য কুলে জন্ম নিতে চাই। তৎক্ষণাৎ ভগবান বলল, তথাস্তু, আশীর্বাদ করলাম, মনুষ্যকুলে জন্ম নাও। কিন্তু নারদ, মনুষ্যকুলে জন্ম নেওয়ার যে কি জ্বালা, জন্ম নেওয়ার পর তুমি বুঝবে, তাই তো? দারুণ সংসারের চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়। দারুণ সংসারের চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়। কাল সাপের মুখে সুতিয়া রয়েছি, সাপের মুখে সুতিয়া রয়েছি, আমার কখন কি জানি হয়। আহারে আহারে গৌর হরি হো। আহারে 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 কখন কি জানি জানি হয়, কখন কি জানি হয়। বেশ, জন্মগ্রহণ করলো নারদ মুনি বাংলাদেশে তথা পূর্ব বাংলায়। নাম হলো শ্রীবাস, বাবা হচ্ছেন জলন্ধর পণ্ডিত। তখনকার ওই বর্গীদের অত্যাচারে হানায় পূর্ব বাংলার কিছু মানুষ আমাদের এপার বাংলায় পালিয়ে এসেছিল, তাদের মধ্যে শ্রীবাসের বাবাও একজন ছিল। আচ্ছা, কথা প্রসঙ্গে বলে রাখি, এই নারদই কিন্তু শ্রীবাস হয়ে জন্মগ্রহণ করেছে। কিন্তু কথায় বলে না, ভগবান যাকে অতিরিক্ত মায়া দেয় তার মধ্যে এমন নাস্তিকতা জন্মায়, কৃষ্ণকে প্রাধান্য দেয় না, ভগবানকে মানে না। মায়া একটু কম দিলে সংসারে থাকে, কৃষ্ণ সেবা করে, এইভাবে দুই কুল ব্যালেন্স বা মেনটেন্স করে চলে। আর মায়া একদম না দিলে ঘর বাড়ি ছেড়ে সন্ন্যাসী সাধু হয়ে যায়। তা নারদ মুনি যে শ্রীবাস হয়ে জন্মেছে, এত পরিমাণ মায়া দিয়েছে সে আর বলার কথা নয়। বড় হচ্ছে আস্তে আস্তে, তা চোখের সামনে যদি কোনো সাধু বৈষ্ণব দেখে, তাকে এমন কথা কুকথা গালাগাল করে যে সেই বৈষ্ণব ঠাকুর চোখের জলে ভেসে বাড়ি চলে যায়, চোখের জলে ভেসে বাড়ি চলে যায় কাঁদতে কাঁদতে। আর একদিন এইরকম বৈষ্ণবকে অকথ্য গালিগালাজ করার পর রাতের বেলা খাটিয়ার উপর এসে বিশ্রাম করছে শ্রীবাস পণ্ডিত। হঠাৎ গভীর রাত, সেই ঘুমন্ত শ্রীবাসের বুকের উপর কেউ উঠে সেই বুক চূর্ণ বিচূর্ণ করেছে। চিৎকার দিয়ে বলছে, ওরে বেটা পাপী, বৈষ্ণবকে অপমান করিস, বৈষ্ণব অপমানের সাজা তীব্রতর। আমি কথা দিলাম, আজ থেকে ঠিক 1 বছর পরে এই দিনটাই আমি তোকে নিয়ে চলে যাব। স্বপ্ন দেখার পর ঘুম ভেঙে উঠল শ্রীবাস। ঘুম ভেঙে ওঠার পর মনে মনে ধ্যান করছে, এ আমি কি ভগবান,
এই কি ভগবান, এই যদি ভগবান হবে তবে এতগুলো বছর আমি ভগবানকে ছাড়া বেঁচেছি, হায় 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 হায়, এ আমি কি করলাম। চোখের জলে ভেসে শ্রীবাস সেই বৈষ্ণব ঠাকুরের কাছে গিয়ে ক্ষমা চায়, বলে ক্ষমা করো। বৈষ্ণব বলে বৈষ্ণবের কাজই হলো ক্ষমা করা। আমি কিছু মনে করিনি, তবে জীবনে যতটুকু সময় পাও একটু বৈষ্ণব আনুগত্য রেখো। বেশ, এই কথা শোনার পর শ্রীবাসের মতি আবার ঘুরে যায়। এখন থেকে ভোরবেলা নবদ্বীপের পথঘাট ঝাঁটা দিয়ে ঝাঁট দেয় আর মুখে কৃষ্ণ গান গায়, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারে গৌর হরি বল। শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, শ্যাম সুন্দর মদন মোহন কুঞ্জ বিহারী, শ্যাম সুন্দর মদন মোহন কুঞ্জ বিহারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। এইভাবে ঝাঁট দেয় আর কৃষ্ণ গান গায়। দেখতে 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 1 বছর পেরিয়ে গেল। সেই দিন চলে এলো যেদিন তার শেষ দিন, চলে যাওয়ার দিন। ঠিক সেই রকম একদিন আবার রাতের বেলা খাটিয়ার উপর ঘুমাচ্ছে শ্রীবাস পণ্ডিত। হঠাৎ গভীর রাতে আবার সেই ছায়ামূর্তি এসে বলল, শ্রীবাস আমাকে এখনো চিনতে পারছো না? আমি হলাম নরহরি রূপ, নৃসিংহ রূপ। প্রহ্লাদ আমার ভক্তকে বাঁচানোর জন্য, হিরণ্যকশিপুকে বধ করবার জন্য এই গম্বুজ, এই খাম্বা থেকে আমি বার হয়েছিলাম। পাথরের ভিতর থেকে ভগবান বেরিয়ে এসেছিলেন, সেই রূপ হলো নৃসিংহ রূপ। আমি সেই নৃসিংহ রূপ, তুমি কি আমাকে চিনতে পারোনি? ছুটে লুটিয়ে পড়েছে ভগবানের চরণে শ্রীবাস পণ্ডিত। আমি তো তোমাকে চিনতে পারিনি, ক্ষমা করো, ক্ষমা করো। আস্তে এইবার আমরা মূল কাহিনীতে প্রবেশ করছি। এইবার ভগবান নারায়ণ বলতে লাগলেন, জানো নারদ, তুমি আসলে নারদ। অভিশাপ পেয়ে হয়েছ শ্রীবাস। কেন তুমি নারদ হলে আর কেনই বা তুমি শ্রীবাস হলে? তোমার শুভ বুদ্ধির উদয় হয়েছে। এইবার আমি তোমার কাছে আসল কথা বলবো, তবে তার আগে আমরা গৌরাঙ্গের ভাবটা শেষ করি, তারপর বৃন্দাবন লীলায় গিয়ে আমরা পুরোটা শুনবো। হরি বল। নিত্যানন্দ নামে ফলো ভবলয় অধিক ভেলো, নিত্যানন্দ নামে ফলো খাইতে অধিক ভেলো, নিত্যানন্দ নামে ফলো, নিত্যানন্দ নামে ফলো ভবলয় অধিক ভেলো, নিত্যানন্দ নামে ফলো খান অধিক ভেলো, খাইতে খাইতে অধিক লাগে মিঠা মিঠা মিঠা, খাইতে অধিক লাগে মিঠা মিঠা, শ্রী সুখদেবের মনে মহিমা করয়ে যে জেনে উদ্ধব দাস হয় তার কীটা, হরি বলা হলো না গো, হরি বলা অবতারে হরি বলা হলো না গো, হরি বলা অবতারে। চলুন যাই বৃন্দাবনে, সবাই মিলে বলি বৃন্দাবন ধাম কি জয় বলো, বৃন্দাবন ধাম কি। জয়। ঘুম পাচ্ছে কি?
আছে একটু যাই বৃন্দাবনে যাই গান গাই আর যাই প্রেম সে বলো বল 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 রাধে রাধে বল 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 শ্যামা শ্যামা বল 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 রাধে রাধে বল হরি বল 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 সমা সমা বল 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 রাধে রাধে বল 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 সমা সমা বল রাধে রাধে বল শ্যামা শ্যামা বল ও রাধে রাধে বল সমা সমা বল রাধে 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 বল 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 রাধে রাধে বল 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 শ্যামা শ্যামা বল 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 রাধে রাধে বল 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 সমা সমা বল 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 রাধে বল বল শ্যামা বল 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 রাধে বল 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 শ্যামা বল বল রাধে বল বল সমা বল বল রাধে বল বল সমা বল রাধে বল সমা বল রাধে বল সমা বল রাধে রাধে বল সমা সমা বল 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 রাধে রাধে বল 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 শ্যামা শ্যামা বল রাধে রাধে বল সমা সমা प्रेम से बोल वृंदावन धाम की জয় দাদা একটু হাই মিটটা বাড়িয়ে দাও হ্যালো 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 বাড়ো বাড়ো হ্যালো হ্যালো তোলো আর তোলো হ্যালো 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 চলুন যাই প্রবেশ করি কথায় পার্বতী বসে আছে কৈলাসে ভোলানাথ আছে ধ্যানে এটা হচ্ছে স্বর্গের কথা মর্তধামের নয় তো পার্বতী কৈলাসে ভোলার পুজো করবার জন্য ফুল তুলছে এমন সময় নারদ মুনি পৌঁছে গেছে প্রণাম হই মামি মামি ভালো আছো আছি বলো কি দরকার এসছে মামির কাছে মামি অনেক দিন তোমার সঙ্গে কথা বলার বড় ইচ্ছা কিন্তু সময় করে উঠতে পারি না হ্যাঁ হ্যাঁ বলা হবে 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 কিছু কথা বলতে যাবে এমন কিছু কথা যেটা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বাঁধানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবে কায়দা করে উঠতে পারলো না নারদ মুনি তো করলো কি আচ্ছা মামি আমার মনে একটা প্রশ্ন জাগে সারা পৃথিবী তোমার স্বামীকে আকন্দ ফুলের মালা বইচি ফুলের মালা পরায় কিন্তু তোমার স্বামী কেন হাড়ের মালা পরে কথা জানো কথা কি জানো জানি না জানো যখন না তার মানে বুঝে নাও স্বামী তোমাকে ভালোবাসে না এই বলে চলে গেল পার্বতী বসলো গোসা করে রাগ হয়ে গেছে কৈলাস থেকে এবার ভোলানাথ এসে পার্বতীকে বলে কি হয়েছে কি আর হয়েছে কি আর বলবো কি হয়েছে যা হর্তা হয়ে গেছে আমি চললাম বাপের বাড়ি তুমি থাকো পড়ে কেন হয়েছে কি আমরা এত মালা থাকতে তুমি হাড়ের মালা কেন পরো যদি তুমি আমায় না বলো তাহলে তুমি আমাকে ভালোবাসো না ভোলা বলল আরে বোকা ভালো যদি নাই বাসবো তাহলে হাড়ের মালা মুন্ডের মালা কেন পরবো মানে মানে তুমি যতবার মৃত্যুবরণ করে জন্মেছো তোমার মরা মাথার খুলিগুলো নিয়ে আর দেহের হাড়গুলো নিয়ে আমি মালা করে পড়ে আছি আর তুমি বলো আমি তোমায় ভালোবাসি না ও তাহলে তুমি আমি বারবার মরি আর তুমি মরো না ভোলানাথ বলল আমি মরি না তাইতে আমার নাম মৃত্যুঞ্জয় ও তার মানে তুমি অমর হ্যাঁ আমি অমর আচ্ছা বেশ তুমি যদি অমর হও আমি কেন মরবো আমাকেও তুমি অমর করে দাও ভোলা বলল অমর তো এমনি এমনি হওয়া যায় না অমর হতে গেলে শুনতে হবে অমর কথা অমর কথা মানে এই যে কথা আপনারা শুনছেন এটাই হলো অমর কথা
বেশ, অমর কথা শুনবে কোথায়? অমরনাথ ধাম। এক সপ্তাহ ভাগবত বা হরি কথা বলতে বসেছে। সচ্চিদানন্দ রূপায় সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় গোবিন্দায় নমো নমো গোবিন্দায় নমো নমো। ভোলানাথ বলছেন, জানো পার্বতী, আমাদের যিনি কৃষ্ণ ভগবান আছেন না, উনার হচ্ছে সত্য রজ তম 3 গুণের সম্ভারণী। আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্তাদি হেতবে। ভগবান কেমন? সচ্চিদ আনন্দ। কাজ কি? বিশ্বৎপত্তাদি হেতবে, বিশ্বের উৎপত্তি করে আবার লয় করে। আচ্ছা, তাপত্রয় বিনাশ। মানব জীবনের 3 ধরনের তাপ, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। 3 ধরনের জ্বালা দূর করে। আচ্ছা, আদি দৈহিক তাপটা কেমন? আদি দৈহিক, ঘরে অনেক টাকা আছে কিন্তু শরীর ভালো নেই, মন ভালো নেই। এমন একটা বৌমা এসছে, ছেলে বিয়ে করে এনেছে এমন একটা মেয়ে যে প্রণাম করে পায়ে। ও বৌমা মডার্ন বৌমা, তো তা প্রণাম করছে আমার হাঁটুতে। শ্বশুর বলে, বাবা আমার হাঁটুতে আবার নখ কবে হলো? হাঁটুতে নখ কবে হলো? তা এই বৌমার জ্বালায় পরে যদি কিছু বলতে যাই, বলে মহিলা অত্যাচারের দায়ে সব কটাকে জেলে ঢোকাবো। তা কখনো শরীর আমার ভালো নেই, কখনো মন আমার ভালো নেই, ঘরে পয়সা আছে। এইগুলো হচ্ছে দৈহিক জ্বালা। আদি দৈহিক, আদি দৈবিক। আদি দৈবিক মানে দেবতারা যে তাপ আমাদের দেয়, আর আদি আধ্যাত্মিক পশু প্রাণীদের দ্বারা যে তাপ আমরা পাই। পশু প্রাণীদের দ্বারা তাপ মানে কাউকে সাপে কামড়ালো, কারোর ঘরে হায়না ঢুকে গেল, কাউকে বাঘে আঁচড়ালো। এই হচ্ছে 3 ধরনের তাপ, আদি দৈহিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। এই 3টে বিষয়কে ভগবান রক্ষা করে। পার্বতী বলছে, তোমার কথার সঙ্গে আমার সম্মতি দিতে পারলাম না। কেন? তুমি বলছো ভগবান সচ্চিদ আনন্দ, মানে ভগবান সদা সর্বদা সত্য কথা বলে, আর ভগবান মিথ্যাকে কখনো প্রশ্রয় দেয় না। যদি তাই হয়, পার্বতী বলছে, আচ্ছা এখন চলছে ত্রেতা যুগ, এই ত্রেতা যুগে যে রাম তো নিশ্চয়ই জানতো যে তার স্ত্রী সীতাকে হরণ করেছে রাবণ। সে যখন জানতো সৎ মানে যে সত্যির প্রকাশ, সে যদি জানতো তাহলে পথে পথে সীতা 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 বলে কাঁদবে কেন? সে তো জানতো রাবণ হরণ করেছে। আচ্ছা, সীতাকে খুঁজতে গিয়ে কাল্পনিক স্বর্ণ হরিণের মোহে পড়েছিল রাম। কেন? আমরা সবাই জানি যে সোনার হরিণ হয় না, ঠিক আছে, সোনার হরিণ হয় না, কিন্তু তথাপিও সোনার হরিণের প্রেমে পড়ে গেছিল। এই যদি হবে তাহলে সচ্চিদানন্দ কোনোটাই নয়। বেশ, তাই যদি হয় ঠিক আছে, তুমি নিজেই গিয়ে দেখো। রাম সীতাকে খুঁজতে খুঁজতে যখন ভ্রমণ করছে, পার্বতী গিয়ে দাঁড়িয়েছে। যখন পার্বতী পরীক্ষা করার জন্য দাঁড়িয়েছে, রাম ভগবান চোখের জল টল মুছে প্রণাম করে বলছে, পার্বতী তুমি এখানে কেন এসেছো? এখন সংসারের লীলা চলছে, এই লীলার নায়ক আমি, শুধু তোমার কাজ লীলা দেখা। পার্বতী বুঝে গেল যে লীলা চলছে, রাম রূপ ধরে কান্নাকাটি হাসি ঠাট্টা যা সব লীলার অন্তর্গত। পার্বতী তো বুঝে গেল, কিন্তু বুঝতে পারল না নারদ মুনি। নারদ মুনি বুঝতে পারল না। ওই পথ দিয়ে যখন নারদ মুনি ফিরছে, সুন্দরী এক নারীকে নারদের পছন্দ হয়েছে, নাম যার বিশ্বমোহিনী। মোহিনীকে বিয়ে করবার জন্য নারদ মুনি ভগবানের কৃপা নিয়ে চলে গেছে বিবাহ করতে। বিবাহ তো করতে পারলো না,
উপরন্তু যখন দুঃখী মনে ফিরে আসছে, দেখছেন নারায়ণ সেই বিশ্বমোহিনীকে বিয়ে করে রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? এই দেখে নারদমণি অভিশাপ দিল, আমি যে জ্বালা পাচ্ছি তুমি সেই জ্বালা একদিন পাবে, তুমি তোমার স্ত্রীকে হারিয়ে কাঁদবে। সঙ্গে সঙ্গে ওই বিশ্বমোহিনী সীতা রামরূপ সবকিছু ত্যায্য করে সাক্ষাৎ বিষ্ণু ভগবান দাঁড়িয়ে গেছে নারদের সামনে। দেখো আমার রূপ, চেয়ে দেখো আমায়, তুমি নারদ, আমি হলাম নারায়ণ। এত যে লীলা আমি করলাম তোমার সঙ্গে, তোমাকে বোঝাবার জন্য। সংসার হলো মায়া আর আমি হলাম সত্য। নারদমণি বুঝলো অপরাধ আমার হয়েছে, ছুটে গিয়ে ভগবানের চরণে ক্ষমা চায়, বলে ভগবান ক্ষমা করো। নারদকে তুলে ভগবান বুকের মধ্যে লাগায়। বুকের মধ্যে যখন লাগিয়ে নেয়, মান অভিমানের পালা শেষ হয়, নারদ আর নারায়ণের মিলন হয়। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। মিলন হলো মিলন হলো মিলন হলো রে, মিলন হলো মিলন হলো মিলন হলো রে। হরি বলো হরি বলো হরি বলো রে, হরি বলো হরি বলো হরি বলো রে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল।